হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। নতুন দিন, নতুন সকালে আমি টিনা, আমার এই ভিলেজ হাউস ওয়াইফ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকালবেলা স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে, কাঁচা ধোয়া। অনিমকা ঘর ঝাড় দিয়ে ঘর মুছে ও এখন একটু আগে চাটা খেলাম আমরা। ও এখন পুজোর থালা বাসন আছে, পুজো দেবে। আমি তো সকালবেলা পুজো দিতে যাই না, তো রান্নাঘরে চলে এসেছি। মিঠিকে একটু হরলিক্স খাইয়ে দিয়ে এলাম। এখন এই যে ভাত বসিয়ে দিয়েছি। তো আজকে নিরামিষ রান্নাবান্না। তো আজকে সকালবেলা থেকে বেশ আবহাওয়াটা ভালো, রোদ উঠেছে কিন্তু গরমটা সেই খুব জাঁকালো নেই, হালকা হালকা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। কালকে তো ভীষণই আর কি ঝড় বৃষ্টি হয়েছে বিকালে, একদম ঠান্ডা ওয়েদার। কারেন্ট ছিল না, প্রায় 10টা, সাড়ে 10টা, 11:30 নাগাদ কারেন্ট এসেছে, কিন্তু অসুবিধা হয়নি। কোনো কাজ কোথাও করা যায় না, ওই শুয়ে বসে থাকতে হয় রান্নাবান্না, কিন্তু গরমের কষ্টটা পাওয়া হয়নি। তো যাই হোক, রান্নাবান্না বসিয়ে দিয়েছি, সবজি কাটবো, ওখানে সব কিছুই ওইখানটা বাইরে রেখে এসেছি। তো সবজি কাটবো। আজকে নিরামিষ রান্না। তো চলো সারাদিনটা সঙ্গে থাকো। আমাদের বাড়িতে বৃহস্পতিবার, শনিবার, সোমবার 3টি দিন কিন্তু নিরামিষ রান্নাবান্না হয়। কিন্তু বৃহস্পতিবার কিংবা শনিবারটায় সেইভাবে মাথায় চাপ থাকে না, কারণ ওদিন আমি পেঁয়াজ রসুন দিয়ে কিছু করে দিতে পারি, সেটা চলে। কিন্তু সোমবারের দিন জানো, সত্যি রান্না করতে আমার ভীষণই মাথায় চাপ হয়, কিছুই করতে পারি না। কিন্তু এখন আপাতত আমি কয়েকদিন আর কি হলো এই দেওয়াশিসের বিয়ে থেকে সোমবারের দিনও কিছু করে দিতে হচ্ছে, যেমন ডিম ভাজা, ডিমের অমলেট, ডিম সেদ্ধ, ওইগুলো চলছে। কিছু করার নেই, জানো তো, ওরা খেতেই পারে না, কি করব বলো। তো যাই হোক, এদিকে নিরামিষের জন্য সবজি কাটছি। মা পাঠিয়েছিল কয়েকটা 16 বেগুন আর কি। সেই বেগুনগুলো না আগে এত ভালো ছিল, কিন্তু এখন ইদানিং আর কি দেখলাম এবার পাঠিয়েছে, এই বর্ষা চলে আসছে সেই কারণে নাকি জানি না বেশিরভাগ বেগুনগুলোই নষ্ট, মানে ওই পোকা লেগে গেছে। তো যাই হোক, নিরামিষের সবজি কানটা কিন্তু বেশ হ্যাপা। তুমি মাছের সবজি করো কিংবা অন্য কিছু, তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু নিরামিষের জন্য এই 5 মিশালি 5 রকমের 10 রকম, মানে যে কত রকমেরই সবজি দাও, সেটা কাটতে কিন্তু বেশ খানিকটা সময় লেগে যায়। তো এদিকে সুন্দর মতো নিরামিষটা আমার হয়েও গেছে, একদম মানে গাঢ় গাঢ় করে আর কি মাখা মাখা করে নিরামিষটা করেছি। আর ওদিকে ডাল হচ্ছিল, আর এদিকে ডিম, মানে আলুটা কেটেছি একদম ডিমের মতন ডুমু ডুমু করে, আর এদিকে মশলাটাও করে এটা দিয়ে হবে একটা আর কি আলুর দমের মতন তরকারি। তো যথারীতি ছাদে তো এসেছি জামা প্যান্টগুলো তুলবো জন্যে, কারণ মেঘ আকাশে। এদিকে এসে দেখি আমাদের ড্রাগন গাছের ফুলের এই অবস্থা, বেশ কয়েকটা ফুল হলুদ হয়ে গেছে। কি বলবো বলো তো, তবে যে কটা হয়েছে তাতেই খুশি, কারণ নিজের গাছে, ছাদ বাগানের গাছের ফল, নিজেদের গাছের লাগানো এগুলো ফল, সেটা আলাদাই নিজের মজা। গাছের থেকে তুলে নিতে, সেইগুলো রান্না করতে, খেতে ভীষণ ভালো লাগে। কেনা জিনিস তো আমরা খেয়েই থাকি সারা বছর, ভেজালের জিনিস যেগুলো। কিন্তু রোদ আসছে আর যাচ্ছে। আম শক্ত দিয়েছিলাম 2 দিন আগে, ওই যেদিন জ্বর এসেছিলো না, সেদিনকে বসে বসে অনিমিকাকে সবজি কেটে দিয়েছিলাম, আর আমগুলো আর কি গুলে দিয়েছিলাম। তারপরে গ্যাসেই একটু জাল দিয়ে রোদে দিয়েছি, কিন্তু রোদের এই অবস্থা 2-3 দিন ধরে, তো হাফ বেলা পর্যন্ত এরকম রোদ হয়, তারপরে মেঘ বৃষ্টি ঝড় সব শুরু হয়ে যায়। রাত্রেবেলায় পাখার নিচে দিয়ে রাখা হয়, ওই ঝাঁপি দিয়ে ঢেকে, সকালে মশারি দিয়ে খাটের উপর দিয়েছি, কিন্তু রোদের তাপই নেই, এরকম অবস্থা। গরম তো তাও মোটামুটি আছে। নিচে যাই, ওকে স্নান করাবো, ওপরে আর আসবো না, এগুলো নিচেই নিয়ে যাই, খাটের পর একটু দিয়ে রাখবো, ব্যাস শুকিয়ে যাবে। এই যে আবার রোদ এলো। দেখো, প্রতিদিন একই টাইমে বৃষ্টি, 2-2:30 থেকে প্রতিদিন একই অবস্থা, তার সঙ্গে কারেন্ট যাওয়া। শুধু ওই
মেঘটা কম ডেকেছে, ঝড়টা কম হয়েছে, হালকা হালকা হাওয়া হয়ে তার সাথে বৃষ্টি। আমরা এই যে জানলার পর বসে এই যে আমাদের চাকরি করছি, আর এই একজনা দাঁড়িয়ে ভিডিও করছে, আর ওই দিকে দেখো দুজনা বসে আছে, বসে বসে ঝিনুক ভাজা খাচ্ছে। দেখো এটা সেলফি ক্যামেরা ভালো, আমার ক্যামেরা পরিষ্কার করা নেই। তাও কোনো জিনিস যদি কমাও হয় মানে খুব বেশি দাম না থাকে, কিন্তু সেই জিনিস যদি যত্ন করে রাখা হয় তার কিন্তু একটা আলাদাই মূল্য থাকে। এই যে আমার ফোনটা একেবারেই কম দামে, কিন্তু ওকে যত্ন কিন্তু আমি একদমই করতে পারি না, অবহেলার পর থাকে। ফোনের ক্যামেরাটাও ঠিক করে মুছতে পারি না। তো যাই হোক, অনিকা সেটাই বলছিল যে সেলফি ক্যামেরাটা মোটামুটি ভালো, কিন্তু পরিষ্কার করে রাখা হয় না। এদিকে দেখো সেই শালিক দুটো দেখেছো, আগের ব্লগেও তোমাদের দেখিয়েছিলাম, এইখানে এসে বসেছিল। আজকেও তাই, যেই না বৃষ্টি হয়েছে দুজনে এখানে এসে বসে আছে। আর এই যে দেখো আমার দুষ্টুটা, এত সময় তো বাবার কাছে বসেছিল, বসে বসে বৃষ্টি দেখছিল, হঠাৎ করে মনে হয়েছে মায়ের কাছে যাওয়া, আর একটু মাম খাবে, একটু দুষ্টুমি করবে। তো যাই হোক, এখন তো এই যে এসে কত পাকা পাকা কথা বলছিল, কারণ ওর এখন মায়ের সঙ্গে একটু আদর খাওয়ার ইচ্ছে হয়েছে, সেই কারণেই মাকে এখন ভোলানোর পালা চলছে। তো যথারীতি একদম চেয়ারটি এনে নিয়ে এসেছে যাতে এর ওপরে উঠতে পারে। তো আমার এখান থেকে কুলোটা তো আমি কোল থেকে না রাখবো, তারপরে তো ওকে তুলবো, সেটা দেরি মেয়ে সয়ই না। তো যথারীতি এই যে ওপরে তুলে নিলাম। এখন একটু দুজনের আর কি খুনসুটি চলবে, কারণ এই সময়টা খুব কম পাওয়া যায় জানো তো। সারাদিন ওই টুকটাক কাজ করতে করতে, এটা ওটা করতে করতে, তারপরে যখনই ফাঁকা হই তখনই তো বিড়িগুলো নিয়ে বসতে হয়, যথারীতি ওই একই ব্যাপার। মেয়েটা আমার আর মায়ের সঙ্গটা ভীষণই কম পায়। তো এইদিকে দেখো বিকাল হয়ে গেছে, কারেন্ট ছিল না বৃষ্টি হওয়ার থেকেই। যখনই কারেন্ট এলো আমি জলদি রান্নাঘরে চলে এসেছি। হ্যাঁ, দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ওদিকে জল ভর্তিও হয়ে গেছে। আর এদিকে আমি চলে এসেছি রাতের রান্নাবান্নার সমস্ত জোগাড় যন্ত্র করে নিতে। অ্যাকচুয়ালি আজকে যেহেতু হাটবার, আমাদের এখানে বৃহস্পতিবার, তো ওদের ইচ্ছে হয়েছে আজকে হাটবারে মানে রাত্রেবেলায় মাংস খাবে। তো আমাদের তো রাত্রেবেলা মাছ মাংস বেশিরভাগ হয়ই না, আনাই হয় না, কিন্তু আজকে যেহেতু ইচ্ছে করেছে, বৃষ্টি হয়েছে, সেই কারণে রুটি আর মাংস হবে। সেই কারণে আমি আটা মেখে নিলাম, আর সবথেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে মশলা মিক্সিটা করে রাখবো, সেই কারণেই রান্নাঘরে চলে এসেছি। তো এসেছি যতক্ষণ সমস্ত কিছুই করে নিয়েছি। এদিকে আলু কাটা হয়ে গেছে, আটা মাখা হয়ে গেছে, আর এই যে মাংস। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কিসের মাংস, আমি সেটা মুখে আর বলতে পারছি না। তো যাই হোক, এই ভিডিওর পরে চলে এসেছিলাম ছাদে, জানো তো রাতের রান্নাবান্নার যোগাযন্ত্র করে মাথা একদম টেনশন ফ্রি। বৃষ্টি পড়ছে, আমরা ছাদে ঘুরতে এসেছি। অ্যাকচুয়ালি ওই অনেককার খাটের বাক্সের মধ্যে আর কি, বক্স খাটের ভেতরে তোষক আর অনেক কিছু তো ছিল। ওর আলমারিটা যেহেতু আমার ঘরে ছিল, কথা বলে না দাঁড়াও, আলমারিটা তালাও খোলা যাচ্ছিল না, তো সব কিছু ওর ভিতরে ছিল জিনিসপত্র। তো ওই জানলা দিয়ে জলের ঝিস ঢুকে ঢুকে সেই খাটের মধ্যে জল চুইয়ে গেছে। ওর সেই শেরবানি, তারপরে তোষক যা যা ছিল তাতে একটু মানে ভিজে ভিজে ভাব হয়েছে, শেরবানিটা একটু দাগ হয়ে গেছে। তো ওই তোষক যেটা ছিল সেটা বের করে নিয়ে এই যে আমাদের এই ছোট্ট ঘরের খাটের উপরে নিয়ে রাখা হলো, এটাতে পেতে দিয়ে তারপরে বিছানা করে রাখতে হবে কেউ আসলে। আর একটা জিনিস সকালে দেখলাম না, হলুদ হলুদ হয়ে গেছে ফুলগুলো, সেই ফুলগুলো এই যে দেখো সব ঝরে গেছে। আরও তো দুটো হলুদ হয়ে আছে, জানি না এগুলো কি হবে, কটা ফুল আছে। ওই যে সামনে দিয়ে কতগুলো ছিল, সেই হলুদগুলো সব পড়েই যেত, তোমার দাদা ভাই আগের থেকেই তুলে দিয়েছে। এই যে এই হলুদটা, ওর নিচে আর একটাও হলুদ হলুদ হয়ে গেছে, এইগুলো মনে হয় হবে না, থাকবে না। আরে হতে দাও না হলুদ, তুমি আগের থেকে ভাঙার চেষ্টা করো না। বাবা কাছে যাও, কষ্ট হয়ে গেছে আমার। বৃষ্টির মধ্যে ঘুরতে এসেছে দেখো, আবার জ্বর জ্বর ভাব, ঠান্ডা ঠান্ডা লেগেছে, আবার বৃষ্টির মধ্যে ঘুরতে আসা। আর এদিকে ওয়েদারের অবস্থায় যে দেখো, আজকে হাটবার, আমাদের এখানে বৃহস্পতিবারের হাট, অবস্থা তো একেবারে এই রকম।
আমরা তো ছাদে উঠে বসে আছি, আর ওদিকে মিঠির ঠাম্মি গেছিলো একটু হাঁটতে। কি জানি কি মন হয়েছে আজকে, বৃষ্টির মধ্যে হাঁটতে গিয়ে আমাদের জন্য নিয়ে এসেছে পেঁয়াজি। আর এই বৃষ্টির সময় সত্যি পেঁয়াজি পকোড়া এগুলো খেতে কিন্তু দারুণ লাগে, তাই না? তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো।